আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর জেনারেল ম্যাথ এক্সারসাইজ 2.1 পেজ নম্বর হচ্ছে 18, কোশ্চেন নম্বর হচ্ছে 2। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তাহলে কি দেওয়া আছে এখানে? যা দেওয়া আছে আমরা লিখতে পারি, অথবা প্রথমে আমরা বুঝে নেই প্রশ্নটির অ্যান্সার কীভাবে দেব। দেখো এখানে 2350 টাকায় বিক্রয় করেছিল, বিক্রয় করছে, তখন তার ক্ষতি হয়েছে 5%। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এটা যেহেতু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে লিখে দেখো 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি সুতরাং বিয়োগ হবে, লাভ হলে যোগ হতো। কত টাকার ক্ষতি হলো? 5 টাকা। সুতরাং 100 দিয়ে ক্রয় মূল্য 100 বলছি, ক্রয় মূল্য 100 বলছি, 5 বিয়োগ বা কত হবে এখানে 95 টাকা। এই 95 টাকা কি? বিক্রয় মূল্য। 95 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এটা কি? বিক্রয় মূল্য। তাহলে আমরা কি বের করব? ক্রয় মূল্য বের করব। তাহলে বিক্রয় মূল্য কত? 95 টাকা হলে ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই কত দিয়ে ভাগ? 95 টাকা। অতএব বিক্রয় মূল্য কত? 2375। 2375 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে, তাই গুণ হবে, অর্থাৎ 100-র সাথে আমরা গুণ দিতে পারি। 100 গুণ 2375 বাই 95 এখানে টাকা। দেখো এখানে ভাগ করব কিভাবে? আমরা 95কে 5 দিয়ে ভাগ করতে পারি, তদ্রূপ এটাকে 100কে 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো 100কে 5 দ্বারা ভাগ করলে 20 হবে, 5 20 100। এখন আমরা কি করছি? 100 এই মধ্যে 20 গুণ 5 বাদ দিয়েছি, তদ্রূপ এখান দিয়ে 5 বাদ দিতে হবে। 5 19 95, তাহলে এখানে কি থাকবে? 19 থাকবে। এটা দিয়ে 5 বাদ দিয়েছি, অর্থাৎ এটা 120 গুণ 5 হলে 100 হয়, 19 গুণ 5 হলে 95 হয়। এখানে 5 হয়, সেখানে 5 হয়েছে, দুইটাই 5 বাদ দিয়েছি। 19 দিয়ে এটাকে ভাগ দিই, 19 23-এর মধ্যে একবার যাবে। এখন 23 থেকে 19 বিয়োগ করব। 19-এর পর থেকে আমরা গুনতে শুরু করি, 20 21 22 23 4, এখানে 4 এখানে 7, অর্থাৎ 47। এই 23 থেকে যখন 19 বিয়োগ করেছি তখন 4 হলো, সেই 4, আর এখানে আছে দশক অঙ্ক 7, অর্থাৎ 47। 47-এর মধ্যে এখন আবার 19 কত হয়ে যাবে? 19 দুগুণে 38, 3 19 বেশি হয়ে যাবে, 57 হবে, 2 বার যাবে, 19 দুগুণে 38। এখন এই 47 থেকে 38 বিয়োগ করি, এখানে কত থাকে সেটা হিসাব করি। এই 7 মিলে 47 হলো। তাহলে দেখো 19 দুগুণে 38, এখানে 38 আমি বিয়োগ করি, দেখো এখানে 9 হয়, এখানে 9 হলো, অর্থাৎ এই 47 4 পর্যন্ত বাদ হলো, এর পাশে 9, আর এখানে কত? 5 95। তাহলে 95কেও আবার আমরা 19 দিয়ে ভাগ করতে পারি, 5 19 95, এখানে 5 হলো, আর এখানে 19 দিয়ে আমি ভাগ করেছি, এখানে 1 লিখতে পারি, না লিখতেও হয়। এখন কি এটার সাথে এটা গুণ করব, গুণ করি। দেখো এই 125-এর দ্বিগুণ হচ্ছে 250, অর্থাৎ এটার দ্বিগুণ, অর্থাৎ 2-এর সাথে গুণ করেছি, আর এখানে একটা শূন্য আছে, শূন্যটা লিখে দিই, অর্থাৎ 2500 টাকা। এটা হলো 2500 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন এই ক্রয় মূল্য পেয়েছি, এখানে এই যে 6% লাভ হতো, সেটা আমরা বের করব কিভাবে? আবার ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 6% লাভে দেখি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100-র সাথে 6% লাভ, সুতরাং 6 যোগ হবে এত, বা 106 টাকা। কে পেয়েছি? আমরা কি পেয়েছি? 106 টাকা পেয়েছি বিক্রয় মূল্য।
এখন আমাদের বের করতে হবে কি, ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো, অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 95, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখেছি, এখানে আমরা পেয়েছি 2500 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখানে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হলে এখানে 106/100 হবে। অর্থাৎ ক্রয় মূল্য কত, আমরা ক্রয় মূল্য পেয়েছি 2500 টাকা। তাহলে লিখি 2500 টাকা ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে কি হবে এখানে 106 গুণ 2500/100 টাকা। এখানে যদি এটাকে ভাগ করলে কি হবে, এখানে 25 হবে, অর্থাৎ 2টা শূন্য বাদ, এখানে 2টা শূন্য বাদ, 25 হলো। এখন 106 দিয়ে 25-কে গুণ করি, যেটা গুণ করব সেটা আমরা পাবো বিক্রয় মূল্য। 106 এখানে 25 দিয়ে গুণ করব, কত পেলাম তাহলে আমরা 2590 টাকা পেয়েছি, 2590 টাকা। তাহলে আমরা গুণ করি, দেখো গুণ করলে কত হয়, 5 দিয়ে গুণ করি 530, 5। এখন 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 2। এখন আমরা যোগ করি 0, 5, 6, 2, 2650। কত পেলাম আমরা, 2650 এটা পেয়েছি। 2650 টাকা হচ্ছে, অর্থাৎ এত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। তাহলে আমরা কি লিখব, এত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো। 2000 উত্তর, 2650 টাকায় বিক্রি করলে 6% লাভ হবে, 6% লাভ হতো বা হবে। এটা হচ্ছে অ্যান্সার 2650। আশা করি অঙ্কটির সমাধান কীভাবে করতে হবে তা বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।